এটার কেজি কত? ভাই টেন্ট সেট আপ কমপ্লিট, আমারও মোটামুটি ভালো কমপ্লিট হয়েছে। কীভাবে যে হয়েছে আসলে বলতে পারতেছি না। সো আমার 2350 টাকা পুরো জলে। দুধ কুমার নদের পাশে আমাদের আজকে সময় নেই, সকাল সকাল বোর্ডে উঠতে হবে। রাতে হুইল পাইতা হয়েছিল, সেই হুইলে তো মনে হয় মাছ কি বাঁচছে কি না। আমার প্রমোদ তরি ভাই, গরিব হতে পারি আমি কিন্তু, হ্যাঁ, কিন্তু শখটা অনেক বড়। শুভ সকাল আলো চট থেকে, এবং আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। একটা চর জেগে ওঠে, তারপরে কয়েকটা বসতি, তারপরে শুরু হয় এখানে চাষাবাদ, এবং আস্তে আস্তে পুরো একটা জনবসতি গড়ে ওঠে। এবং আজকেই আমরা এমন একটি চরে আসি, আলোর চর নাম করে, এবং এইখানে আমাদের ক্যাম্পিং অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে। আপনারা যদি আমার এই ভ্রমণ সিরিজগুলো পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, এবং যদি আপনারা আমার ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে বাংলাদেশের লাল সবুজের যে টি শার্টগুলো আমি পরিধান করি এগুলো চাইলে আমার মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজ থেকে সংগ্রহ করতে পারেন। এভাবেই অস্তিত্বের কাছে হেরে যেতে হয় চরের মানুষের সাথে যুক্ত সকল সম্পর্কের। এবং আমরা খাওয়া দাওয়া করে এগিয়ে চললাম আমাদের আজকের উদ্দেশ্য আলোর চরে গিয়ে আজকে আমরা রাতে। হ্যাঁ, এটা ঠিক আছে, এইবার ঠিক আছে। বিশাল ভাই, মোটামুটি তো কাতলার মতো সাইজ। এই নদীর মাছ না, দারুণ সুন্দর। আমি মারতেছি। এটার কেজি কত? রুই সাধারণ দেন ওকে, আমাদের তো দাম বেশি ভাই, তবে আমাদের এত দাম আছে। এই রুই 1500 টাকা কেজি। হ্যাঁ ভাই, এই রুইর ভিতরে কি অমৃত টমৃত আছে না? হ্যাঁ, রুইয়ের দাম অনেক ডাবল। এর তো চেহারা কি সুন্দর, কি জাল, এটা কি জাল? এটা অনেকগুলো জাল হলো আপনার। এই মাছ, রুই মাছ তো দেখি নাই নদী। কি রে ফোন দিছিস? হ্যাঁ, নাম্বার নিছো তা হইছে। আর কি খাওয়া দিবেন না উঠে আসছেন? না খেয়াল তো মারা লাগলো ভাই, কেবল আসলাম। কেবল আসলেন? বাবা বিসমিল্লাহ, এত সুন্দর। হ্যাঁ, আল্লাহ দিয়ে দিছে তো মাশাআল্লাহ। আজকে প্রথম। বাহ, আজকে প্রথম জাল ফেললেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো পাবেন, আইড মাস্টার্স পাইলে আমাকে একটু খাওয়ায়েন। আমাকে রুই তো আবার, রুই আমরা বসি দিয়ে বাদাই খুব, রুই খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আসি, যদি আইটাইড পান আমাদের একটু খাওয়াই। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি আপনাদের কাছে বেড়াইতে, মেহমান। আচ্ছা যাবা লাগছি উত্তর পাশে, ওই পাশে দেখে খেও মারতে মারতে চলে গেল। শোনেন, এখান থেকে যে টাকা হবে অর্ধেক আমার, অর্ধেক আমার। ঠিক আছে, কোনো কুলুজুলু কিন্তু চলবে না। ঠিক আছে, কুলুজুলু যদি হয় তাহলে কিন্তু বৈষম্য হবে। না না, বড় ভাই আপনারা বড় ভাই হয়ে সব বাইরে দেবে। সেই প্রথম আলো শহরে আমাদের ক্যাম্পিং অভিজ্ঞতা। আমরা চলে এসেছি কুড়িগ্রামের প্রথম আলো শহরে। আলোর শহর বলে আসলে এটারে। এটাতে আমাদের হাউস বোট বলা হচ্ছে। এই তো উপরে যাচ্ছি, একটু আড্ডা মারি আসি একসাথে। আমরা এখানে আসছি সন্ধ্যার কাছাকাছি সময়, এবং এখানে সময় অতিবাহিত করলাম। এবং এখানে এই চরে আবার কারেন্টও আছে, সেখানে গেলাম, মোবাইল টোবাইল চার্জ দিয়ে নিয়ে আসলাম। আপনার আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমার প্রথম আলো চরে ক্যাম্পিং অভিজ্ঞতা। আসলে কী নাম হলো আর কি, সুন্দর একটা জায়গা সিলেক্ট করেছি, হয়তো আপনাদের সকালে আমি দেখাতে পারবো। আর খুব সুন্দর আর একটা অভিজ্ঞতা হয়েছে এখানে আসার পরে, সেটা হচ্ছে যখনই মনে করেন যেখানে আমরা আসলাম সন্ধ্যার পর জেলেরা মাছ ধরতে আসছে, এবং প্রথম খেপেই প্রায় 5-7 কেজি ওজনের একটা রুই মাছ পাইছে। রুই মাছটা সাইজটা ভাই দেখে পুরো লোভ লাগতেছিল। দাম চাইল 4500 টাকা করে, তো কিনতে পারলাম না। অবশ্য বাইরে আসলে খাইতে এসেছে আপনার আয়ের মাছ, তো আয়ের মাছ পালি জানাতি কইছি আমরা পাশে হইতেছে আপনার ভুট্টা ক্ষেত, একেবারে নদীর পাড়ে। এটা হচ্ছে কিন্তু আপনার নদী, হয়তো বা দেখতে পাইতেছে না, কিন্তু চাঁদ উঠেছে, সুন্দর একটা চাঁদ উঠেছে একদম পুরো মাথার উপরে। ভাই টেন্ট সেট আপ কমপ্লিট,
আমারও মোটামুটি ভালো কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এখানে দুধু বালু আর কি, সরাসরি বালুর উপরে ট্যান করে দিয়েছি। একটা অন্যরকম সুন্দর সকালের প্রত্যাশা করতেছি, একদম পুরো এই যে নদী, দারুণ একটা সকাল হবে আশা নদীর করি সামনে। ভাই। হ্যাঁ, দারুণ একটা সকাল পাবো কালকে। কালকে তো আমরা ক্যাম্পিং করলাম, কিন্তু কালকে সকালটা ভাই আমরা লেটে ঘুমাইছি, আমরা ঘুম থেকে উঠছি 9টায়। হ্যাঁ। আমি উঠছি 8:30টায়, আপনি উঠেছেন 10টায়। আপনি কিন্তু জানেন না, আমি কিন্তু উঠছিলাম একবার উঠে আপনি আপনার কাজ করে আপনি আবার ঘুমায় গেছেন। হ্যাঁ, আপনি ওই প্রকৃতি দেখার জন্য অত সকালে উঠেন নাই, এটা বলেন না। এটা গতকালকে রাত্রে হয়েছে কি, গতকালকে রাত্রে প্রচুর লেট করে ঘুমানো হয়েছে আমাদের। আসলে সর্দারের গল্প শুনতে শুনতে না, শুধু গল্প শোনা হয় নাই, শাস্তিও হয়েছে, একের সাথে মজাও হয়েছে, আবার একের সাথে অনুতপ্ত হয়েছি। আসলে বেস্ট নাইট তো আমাদের ঘুমাইতে ঘুমাইতে 4:30 বাজছে গতকালকে। উঠছি আমরা 10টার দিকে আর কি, একটু লেট হয়ে গেছে। মানুষজন মাছ ধরতেছে, রাত বাজে 2:30 হয়েছে, দেখেন নদীতে। আর এটা হচ্ছে আপনার দুধকুমার নদী, তার পাশে আছে ব্রহ্মপুত্র নদ। নদী না ভাই, নদ। এটা মেয়ে খালি মেয়ে খুঁজেন কেন? এটা হচ্ছে ছেলে নদী। ছেলে নদী না, দুধকুমার নদ। হ্যাঁ, নদ। আচ্ছা আচ্ছা, নদ, নদে আছি আমরা এখন। ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের সবচেয়ে বড় নদ। ও, অনেকে গুলায় ফেলে। এরাই হইতেছে মাছটা পাইছিল, প্রায় 5-7 কেজি ওজনের রুই মাছটা। এরাই এটা জিজ্ঞেস করা উচিত। থাক না, জিজ্ঞেস করি। ইলেকট্রিক শক? না। হ্যাঁ, শক দিচ্ছে। এই শুয়োরের বাচ্চাগুলো ধরা লাগবে। আমি নতুন কিনেছি, এয়ারম্যাট কিনেছি। আগে যে এয়ারম্যাটটা ছিল ওইটা একটু হালকা কিঞ্চিত লিক হয়ে গেছিল, কীভাবে যে হয়েছে আসলে বলতে পারছি না। সো আমার 2350 টাকা পুরো জলে। আবারটা কিনলাম 2700 টাকা দিয়ে, ডিসকাউন্ট দিয়ে। হ্যাঁ, এটা খুবই দারুণ, এটা খুবই লাইট ওয়েট, এবং এটা প্রধান সুবিধা হইতেছে এর সাথে বালিশও আছে, এবং হাওয়া দিতে কিচ্ছু লাগে না। হাওয়া কীভাবে দেয় খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটা হইতেছে হাওয়া দেওয়ার একটা মেশিনের মতো কাজ করে। জাস্ট হাওয়া এই যে এইভাবে জাস্ট প্রেস করলেই হাওয়া হইতেছে, এই যে এইভাবে প্রেস করলেই। এটাই হইতেছে আপনার স্পেশালি এই বালিশটা থাকে এর সাথে, তো এটা যেটা আসলে খুবই দারুণ মানে কাজ করে হিসেবে, সেই হিসাবে এই তো আছেই। এখন আমার আর এক্সট্রা বালিশ ক্যারি করতে হবে না, এটা একটা সুবিধা। হ্যাঁ, দুর্দান্ত হয়েছে। এবং এটা হচ্ছে আমার কম্বল বলতে পারেন। আমার কম্বলটা লিটারেলি এই হাত আছে না, অল্প হয়ে যায় আর কি, ছোট্ট একটু। এবং অনেকেই আমারে আসলে বলেন যে ভাই, যে এটা কি আসলে শীত মানে? দেখেন ভাই, কোনো সময় মিথ্যা তো কই না, আমি সবসময় রিয়েল জিনিসটা বলার চেষ্টা করি। আমি এটা নিয়েই থাকছি সবসময়। এটা নিয়ে আপনি নর্মাল সময় থাকতে পারবেন না, গরমে ঘামে যাবেন আপনি। আবার এটা নিয়েই মনে করেন যে যখন প্রচুর শীত, মনে করেন যে আপনার ওই যে হাড় কাঁপানো শীতগুলা, তখন এর সাথে ইনার ব্যবহার করা যায়। ইনার মানে হইতেছে আপনি এটা ওই যে কিছু গেঞ্জি পাওয়া যায় আসলে ওয়েদারের জন্য, বিভিন্ন কান্ট্রিতে যারা ব্যবহার করে, সো ওইগুলো একটা কিনতে পারেন, খুবই কম দাম, 300 টাকা। ওইটা কিনলে বা অথবা আপনি যে জ্যাকেটটা আপনি পরিধান করেন, সো সেই জ্যাকেটটাই জাস্ট আপনি যদি পরে ঘুমান দেন এনাফ। আমি তো যখন খুব বেশি শীত পরিমাণ মনে হয় তখন জাস্ট আমি জ্যাকেটটা গায়ে দিই, এই ব্যাস। তারপরে আমি আসলে আমার শীতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। এই পাতলা জিনিস দিয়ে আমার পার হয়ে গেছে ভাই একেবারে, খুব এক ফোঁটাও বাতাস ঢুকতেও পারে না, বেরোতেও পারে না। এই জন্যই মনে করেন যে আপনার গরম থাকে বিষয়টা। তো আজকের মতো শুভরাত্রি, দেখা হবে ইনশাল্লাহ।
শুভ সকাল উত্তরবঙ্গ। অন্যরকম এক সকাল। হ্যাঁ, দুধ কুমার নদের পাশে দারুণ দারুণ অপূর্ব। শীত আজকে মোটামুটি ভালোই পড়েছে একেবারে। কি দারুণ লাগছে। ওইটা ওইটা আমাদের বোট, ওইখানে বাকি সবাই আছে। নাজমুল ভাইয়ের আমি এখানে। ভালো শীত লাগছে। অনেকদিন পরে আজকে একটু শীত শীত লাগতেছে এবং ভালো পরিমাণে শীত লাগতেছে। মনে হচ্ছে হাড় কাঁপানো শীত এরকম একেবারে। কেউ কি দেয় ভাইয়া? ভালো ভাইয়া, শুভ সকাল ভাইয়া। ভালো আছেন? ঘুম ভালো হয়েছে? কি দারুণ এক সকাল, রাইট? আমরা এখন এদেরকে ডাকতে হবে, আমরা রওনা করব। এ শুকুর, আনোয়ার, আকবর, আকবর উঠি পারো ভাই, উঠি পারো। সূর্য উঠি গেছে, রওনা দেওয়া লাগবে আমাকে। উঠো উঠো ভাই, উঠো উঠো। আমরা এখন ব্যাগটা গুছাই ফেলাবো, দেন তারপরে আবার আমরা রওনা দিব। প্রথম আলো ভাই দারুণ সব পাখির কিচিরমিচির একদম তাঁবুর পাশে। ভাই চলেন, উঠে পারি উঠে পারি। দেখছি 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 ভাই, সম্পূর্ণ দেখলাম আমি একেবারে, সব দেখছি। এই যে আমাদের আজকে সময় নেই, সকাল সকাল বোটে উঠতে হবে। আমরা বোটে উঠলেই বোট ছেড়ে দিবে, তারপরে আমরা মনে করেন যে আজকে অন্য জায়গায় যাবো। দারুণ একটা জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা আছে, চর বেরুবাড়ি। এটা হচ্ছে নাগেশ্বরী পড়ছে কুড়িগ্রামের। হ্যাঁ, তো তাড়াতাড়ি রওনা দিতে হবে। হ্যাঁ, এটা তো পানি পড়বে ভাই, ওটা কিন্তু ভিতরে ঢোকানো যাবে না এখন। প্যাকেটে পানি ঝরে তারপর ঢুকে দেবে এখন না কিন্তু। দাঁড়ান, এই যে আমার এনে নেন, কিছু না। ও সত্যি বলতে ঘুম ভালো হয়েছে, এক ঘুমেই সকাল হয়ে গেছে। হ্যাঁ, কোন না সমস্যা নেই, ওইটা ওইটা জাস্ট হাতে নিয়ে আসেন, ওই ভিতরে রাখি দিয়ে নাই, এগুলো হাতে নিয়ে এর ভিতরে রাখি দিয়ে, সমস্যা নেই। রাতে হুইল পাইতা হয়েছিল, সেই হুইলে তো মনে হয় মাছ কি বাঁচছে কি না, এত টান কেন লাগতেছে তাহলে বুঝলাম না। ওরে ভাই শেয়াবলা মনে হচ্ছে ভাই। ওরে বিশাল এক কি যেন বাঁধিছে এর সাথে, কিন্তু মাছ আর বাঁধিনি ভাই। কি এটা? ও বাবু কি নিয়ে এসেছি দেখো। এ ধরো দি, এটা আমার দিকে ধরো দি, ওই নিচের মালটা ধরো, উস করো। হ্যাঁ উস করো, হয়েছে। এই দেখো কি মারিছি দেখো।
50 কেজি ওজনের বল মারিছি। আমরা এখন দিচ্ছে দিলাম বাজে কটা ভাই? ঘড়ি তো হাতে ঘড়ি নিয়ে ঘুরতেছি, আবার জিজ্ঞেস করি বাজে কটা। বাজে 7:14 বাজে গিয়েছে, 7:15 বাজে গিয়েছে। না উঠেছি আগে, মোটামুটি আগে উঠেছি। প্রথম আলো চর থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ একেবারে গাড়ি স্টার্ট দিয়ে দিলাম আমরা এখন। হ্যাঁ টলা চালু করে দিলাম। এখন হইতেছে আপনার 7:15 বাজে। এখন আমরা চলে যাইতেছি এই যে চর বেরুবাড়ির দিকে। আর মাত্র সূর্য উঠছে ভাই, এত দারুণ এক অপূর্ব সানসেট পাইলাম। দারুণ দারুণ। আর ইদানিং খাবার দাবারগুলো এত মজা হইতেছে, প্রত্যেক দিন মনে করেন যে ভরপুর খাওয়া দাওয়া করছি। হ্যাঁ স্বাস্থ্য মোটামুটি বাড়তেছে ভালোই। ভাই রান্না বান্নাগুলো সেই হইতেছে না? হ্যাঁ ভাই রান্না বান্নাগুলো সেই হইতেছে না? খাইতেছি ভাই সেই লেভেলের খাওয়া দিচ্ছি একদম। ওই আমি দেশান্তরী, দেশ বিদেশে বিরায় তরি রে। ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার এত সাধের মন বধুয়ারে, কি জানি কি করে ওরে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া। ওই দেখো পাখির ঝাড়। আরে ভাই রাতে সে ভয় দেখাইছি আমি। কারে ওরা তো এমনি আতঙ্কে থাকে। ওদের নামে তো হ্যাঁ আমার প্রমোত্তরী ভাই, গরিব হতে পারি আমি কিন্তু, হ্যাঁ কিন্তু শখটা অনেক বড় ভাই। এই যে যেখানে যে ফাঁক ফোকর পাই ঢুকে পড়ি শুধু একটু এই শান্তি নেওয়ার জন্য। মানে কোথায় গেলে শান্তি পাবো, যাবি তো হিয়া জুড়াবো, হ্যাঁ সেখানেই চলে যায় আর কি আমি। জীবন আসলে সুন্দর, বৈচিত্র্যময় জীবন সুন্দর। সুখ এমনি এমনি আসে না, সুখ খুঁজে নিতে হয়। তো সময় টময় ফালি যা মন চাই একটু করেন, দুদিন পর তো মরেই যাবেন। কোনটা না অনেক কি একটা ডাল ফালা জায়গাটা সুন্দর আছে একেবারে। খুব শীঘ্রই আমাদের এই ভ্রমণ সিরিজটা শেষ হতে চলেছে এবং আমরা এখন এগিয়ে চলছি চর বেরুবাড়ির দিকে এবং আগামী কয়েকটা পর্ব থাকতেছে খুবই ইন্টারেস্টিং। সো আপনাদের আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম।